তোমার আপু কালকে তোমাকে এত করে বোঝানোর পরও কেন তুমি শুভ্রর সাথে দেখা করছো? ভাইয়া আমি শুভ্রকে ভালোবাসি, আমি ওর সঙ্গে যোগাযোগ করবই। বেয়াদব! তোকে কি বেয়াদবি করার জন্য আমি এখানে আসছি? তোকে এখানে লেখাপড়া করার জন্য নিয়ে আসছি। আর তোর এত বড় সাহস, তুই নির্লজ্জের মতো বড়দের সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলছিস। তোর লজ্জা লাগতেছে না? না, লজ্জা করে না। তুমিও তো ভাইয়াকে বিয়ে করেছিলে ভালোবেসে, তোমার লজ্জা করেছিলে? মায়া! তোকে এত আদর যত্ন করেছি, এত ভালোবেসে তোকে আমি বড় করেছি নিজের হাতে, আর তুই আজকে আমার মুখে মুখে তর্ক করছিস? আমি আজই বাবাকে ফোন দিব। বাবাকে ফোন দিয়ে বলবো সে যেন আগামীকালকে এসেই তোকে নিয়ে যায়। তারপর কিভাবে ভালোবাসিস আমি দেখবো না? নিজের হাতে নিজের লাইফটা নষ্ট করবা। আঙ্কেল, হ্যাঁ, এখন আমি কি করব বলুন? আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। তুমি আমার অপদার্থ ছেলেটার সাথে প্রেমে পড়লা কিভাবে মা? জানি না, কিন্তু আঙ্কেল আপনারা যতটা খারাপ ভাবেন ওকে, ও তেমন নয়। ও অনেক ভালো একটা ছেলে। ও কি করে এখন? ও এখন একটা কসমেটিক্সের দোকানে কাজ করে, বেতনও খুব ভালো পায়। তুমি কি ওরে বিয়ে করতে চাও? হ্যাঁ আঙ্কেল। ও হ্যাঁ, মা তোমার কানটা একটু আমার কাছে নিয়ে আসো। শোনো, তাহলে তুমি পালাই যাও, আজকে পালাই যাও। ওই তোমার বাবা যদি এসে তোমারে নিয়ে যায়, তাহলে তুমি ওরে আর পাবা না। আজকে রাতে শেষ সুযোগ, তুমি চলে যাও। ও শোনো মা, ওরে কল দিয়া সব বুঝাই বলো, তারপরে তোমরা দুজনে চলে যাও। আমার কথা বলো, আমি বলছি। ঠিক আছে মা? ঠিক আছে? ঠিক আছে।